আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপুরা অ্যান্ড ভাইয়ারা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে পিঠা তৈরি। আর যে পিঠাটার নাম হলো আতিক্কা পিঠা। এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা। যেহেতু আমি চট্টগ্রামের মেয়ে, সেহেতু আমি এই পিঠার রেসিপি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন শুরু করি রান্নার প্রসেসিং। এখানে আমি 3 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম, বিন্নি চাউল সাদাটা। আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপর পানি ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনি স্ট্যান্ড দিয়ে। আমি থালাটাতে নিয়ে নিব চালগুলো। যার ফ্যামিলিতে যতজন মানুষ আছে আপনারা ওই পরিমাণ অনুযায়ী নিতে পারেন। যেহেতু আমার ফ্যামিলিতে জনসংখ্যা বেশি, তাই আমি 3 কাপই নিয়েছি। আপনারা যারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এর সাথে আমি দিয়ে দিলাম 3টা কলা। আপনারা চাইলে সাগর কলা বা বাংলা কলাও নিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারিকেল। এর সাথে আমি দিয়ে দিব 1 কাপ আন্দাজ গুড়, খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন। আর মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করে। কেউ যদি একটু কম খেতে চান তাহলে চিনি বা গুড় কমিয়ে দিবেন। আর বেশি মিষ্টি খেতে চাইলে আপনারা বাড়িয়ে দেবেন তা চিনি বা গুড়। এরপর আমি দিয়ে দিলাম এখানে পাউডার দুধ। আর এই পাউডার দুধের কারণে এই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ আর স্বাদ মতো লবণ। এরপর আমি সব উপকরণ একসাথে মিক্স করে নিব ভালো করে। আর খুব সুন্দর করে মিক্স করতে হবে যেন সব উপাদান একসাথে মিশে যায় একে অপরটার সাথে। আমি সুন্দর করে সব উপাদান মেখে নিচ্ছি। এই যে আমার মাখা প্রায় হয়ে গেছে। দেখেন আমি খুব সুন্দর করে চালগুলো মেখে নিয়েছি বাকি সব উপকরণের সাথে খুব সুন্দর করে। চলুন এবার চলে যাব আমরা বানাতে পিঠা। তার জন্য মূল উপাদান লাগবে কলা পাতা। আমি কলা পাতাগুলো সংগ্রহ করে নিয়েছি এবং এটা ভালো করে ছোট করে স্লাইস করে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর চলুন আমি তৈরি করে নিই পিঠার। আমি প্রথমে কলা পাতার মধ্যে কিছু চাউল নিয়েছি, সুন্দর করে সারি করে দিয়ে নিয়ে এরপর আমি পাতাটাকে 2 ভাঁজ করব। প্রথমে 1 ভাঁজ এভাবে দিব, এরপরে ভাঁজটা এভাবে দিয়ে নেব। বাস তৈরি হয়ে যাবে আমাদের আতিক্কা পিঠা। আমি আপনাদের সহজ পদ্ধতির জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সেম আগের মতোই আমি কিছু চাউল নিয়ে কলা পাতার উপর সারি করে বিছিয়ে দেব। এরপর ফোল্ড করে নিব। বাস হয়ে গেল। দেখুন আমি এখানে কয়টা বানিয়ে ফেলেছি। আর এদিকে আমি চুলাতে পানি ফুটতে দিয়েছি। দেখুন ফুটা হয়ে গেলে এখন দেখুন এই যে আমার পিঠা সব তৈরি হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে আমি সুন্দর করে একটা স্ট্যান্ডের মধ্যে বিছিয়ে নেব। কিছু পিঠা আমি আড়িভাবে দেব আর কিছু পিঠা আমি লম্বালম্বি করে বিছিয়ে দেব এর উপরের লেয়ারে। যেহেতু আমার স্ট্যান্ডটা ছোট তাই আমি খুব কম সংখ্যক পিঠা একসাথে দিতে পারছি। আপনারা চাইবেন এর থেকে বড় স্ট্যান্ড
ব্যবহার করার জন্য, যাতে একসাথে অনেকগুলো পিঠা দিতে পারেন। আমার এখানে মোট 6টা পিঠা আমি স্ট্যান্ডটার মধ্যে দিতে পেরেছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে, যেন বাতাসটা, গরম ভাবটা যেন বাইরে না যায়। এই যে আমার পিঠা তৈরি হয়ে গেছে, আতিক্কা পিঠা। আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি। এই যে দেখুন, পিঠাটা কিন্তু পারফেক্টভাবে চালগুলো ফুটেছে, আর দেখতে মাশাআল্লাহ এতটা সুন্দর আর এত লোভনীয় লাগছিল। আমি একটু খেয়ে আপনাদেরকে বলছি স্বাদটা কেমন হয়েছে। সত্যি এতটা মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় পিঠাটা একবার হলেও ট্রাই করবেন। সত্যি খেতে এত মজা হয়েছে, আপনার ফ্যামিলির সবাই কিন্তু খুব প্রশংসা করবে আপনার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।